বিচ্ছিরিভাবে হারবে, তাই এখন থেকে অশান্তি করছে। যেটা মুর্শিদাবাদেও ধর্মীয় বিভাজনের সুশ্রুতি দিচ্ছে এবং রামনবমীর দিন একটা গণ্ডগোল করেছে পূর্ব পরিকল্পিতভাবে, ঠিক সেইভাবে কালকেও বিজেপি প্রথমেই আমাদের ব্লক প্রেসিডেন্টকে মেরে হসপিটালে পাঠিয়ে দিল, উত্তেজনা সৃষ্টি করলো। কিন্তু মানুষের কাছে ধন্যবাদ, উত্তেজনায় পা না দিয়ে ভোট করেছে এবং 3টে কেন্দ্রেই বিজেপি হারছে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে যে কথা আপনি বললেন, মানুষের একটা ক্ষোভ আছে। 2 বছর করোনার সময় সস্ত্রীক তিনি দিল্লিতে ছিলেন, 5 বছর তাকে দেখা যায়নি। হয় দিল্লি, কলকাতা, বহরমপুরের মানুষের পাশে সাংসদ হিসেবে যে দাঁড়ানোর কথা ছিল, দাঁড়ায়নি। তাই সাংসদ হিসেবে বহরমপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করতে চাইছে। তাই সেই যে ইমোশন যারা করছে, তারা একসময় অধীর চৌধুরীর সাথে কাজ করতেন, তারাই এসে বলছেন অধীর হাটাও, তাদের ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে, প্রোটেস্ট করছে। তার কারণ অধীর চৌধুরীর বিপদের সময় দাঁড়াননি। এইটা আমার মনে হয় যে অধীর চৌধুরী এখন আর মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না, বহরমপুরে কোনো ফ্যাক্টর না। গতকাল নির্বাচন হয়েছে, কোচবিহারে নির্বাচনের পরেও লাগাতার হিংসা চলছে, বিজেপি ওখানে লাগাতার হিংসা করে চলেছে দেখা যাচ্ছে। বিজেপি লাগাতার হিংসা করছে, কারণ বিজেপি জানে হারবে। শুধু নিজেদের না, নিজেদের মধ্যেও হিংসা হচ্ছে, পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। তার কারণ বিজেপি জেনে গেছে যে কোচবিহার হারবে, নীতিশ প্রামাণিক হারবে, তাই ওরা নিজেদের ধৈর্য ধরে রাখতে পারছে না। দাদা, আজকে জলঙ্গিতে বিজেপি যে প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গৌরীশঙ্কর ঘোষ, তিনিও আজকে ভোটের প্রচার করছেন। সেটা ওদের নিজেদের মধ্যে, সেটা ওদের নিজেদের, তৃণমূল ছিল না সেখানে, নিজেদের মধ্যে করছে, নিজেদের মধ্যে করছে। কে গৌরীশঙ্কর ঘোষ? খায় না, মাথায় দেয়। কবে রাজনীতি করলো? রাজনীতিতে যেরকম মান্নাদের একটা গান আছে না, কফোটা চোখের জল ফেলেছেও যে তুমি ভালোবাসবে, সেরকম কটা মানুষের উপকার করেছো যে মানুষ তোমায় বিশ্বাস করবে? কটা মানুষের পাশে বিপদে দাঁড়িয়েছো যে মানুষ তোমায় ভোট দেবে? কোথা দিয়ে এলো, হাত নেই পা নেই, গৌরীশঙ্কর ঘোষ দাঁড়িয়ে গেল। কি করেছে মানুষের জন্য? কি করেছে? তাই তো সেখানে তারা প্রোটেস্ট করছে।